আগামীকাল বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে লড়াইটি। এই ম্যাচের আগে লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ সেটা নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে দেশের ক্রিকেট পাড়ায়। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য কিছুদিন আগে ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে স্বীকৃত ওপেনার আছেন অন্তত ৪ জন। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ওপেনিং পজিশনে অটো চয়েস হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম। সম্প্রতি সময়ে দেশের ক্রিকেটে ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম নিজের জায়গাটা থিতু করেছেন। তার সঙ্গী হতে লড়াই করবেন লিটন দাস, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ। এই তিনজনের মধ্যে দলে উইকেট কিপার হিসেবে লিটন দাসই টিকে যেতে পারেন। সম্প্রতি সময়ে ফর্মটা ভালো না গেলেও অভিজ্ঞতার বিবেচনায় লিটনকেই বেছে নিতে পারে নির্বাচকরা। ৩ নম্বর পজিশনে দেখা যাবে টেস্টে অসাধারণ সময় কাটানো নাজমুল হোসেন শান্তকে। কিছুদিন আগে নেতৃত্বের দায়িত্ব ছেড়ে এখন ব্যাটিংয়ে মনোযোগী নাজমুল হোসেন শান্তর কাছ থেকে সেরা ফর্মটাই পাবে বাংলাদেশ, সেটাই প্রত্যাশা সবার। ৪ নম্বর পজিশনে দেখা যাবে তৌহিদ হৃদয়কে। তামিম, রিয়াদ, মুশফিকদের চাপ সামলাতে হবে তার। ব্যাটিং বোলিং এর পাশাপাশি দলের নেতৃত্বের ভারও আছে মেহেদী হাসান মিরাজের উপর। সেই চাপ সামলে ৫ নম্বর পজিশনে ব্যাটিংয়ে দেখা যাবে টাইগার অধিনায়ক। এরপর শেষ দুটা পজিশন হতে পারে শামীম পাটোয়ারি ও জাকির আলী অনিক। এর পরের পজিশনটাই থাকবেন রিশাদ হোসেন। তার ব্যাটিং এর সামর্থ্য পাশাপাশি একমাত্র লেগ স্পিনার হিসেবে দলে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন রিশাদ। এরপর আর ৩টা স্লট খালি থাকবে টাইগারদের একাদশে। সেই ৩ জনের মধ্যে মুস্তাফিজকে অটো চয়েস ধরলেও নির্বাচকদের ব্যাক পেতে হবে পেস ইউনিট সাজানোর জন্য। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব টাইগারদের একাদশে জায়গা পাওয়ার মতোই। এদের মধ্য থেকে মুস্তাফিজের সঙ্গী করা হবে আরো দুজনকে। মুস্তাফিজের সঙ্গী হয়তো শেষ পর্যন্ত তাসকিন ও তানজিম সাকিবকেই রাখবে ম্যানেজমেন্ট। এভাবেই সাজানো হবে বাংলাদেশের একাদশ।